থেকে গেছে, অনেক আলোচনা হয়েছে। তাই সেই দিন যদি গুলি চালায় তাহলে অনেকেই রাজি আছে, তারা গুলি খেতে প্রস্তুত, আমরা গুলি খাই। চাকরিহারা প্রায় 26,000, স্কুল ক্লাস থেকে পথে যোগ্যরা, জেলায় জেলায় চলে প্রতিবাদ। এর মাঝে 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্য মঞ্চের। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের দাবি তুলেছিলেন চাকরিহারারা, কিন্তু তা যে কোনোভাবেই সম্ভব নয়। শুক্রবার সেই সম্ভাবনা আরও জোরালো হলো। দিনভর এক দপ্তর থেকে অন্য দপ্তরে চটি খসিয়েও রফা সূত্র মিলল না। নবান্ন অভিযান নিয়ে শিবপুর পুলিশ লাইনে হাওড়া পুলিশ কমিশনারের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন ঐক্য মঞ্চের প্রতিনিধিরা, তবে প্রতিশ্রুতি মেলেনি। পুলিশের তরফে তাদের স্পষ্ট জানানো হয় মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করা যাবে, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সম্ভব নয়। আইন বিষয়টি বোঝানো হয়েছিল যে যদি আমরা আন্দোলন করি কী সমস্যা হবে, এবং আমাদেরকে মুখ্য সচিব পর্যন্ত বসানোর একটা কথা বলা হয়েছিল। কিন্তু আমরা আমাদের দাবিতে স্থির ছিলাম যাতে আমাদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসানো হয় এবং যাতে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দাবিটা সরাসরি ওনাকে বলতে পারি। কারণ এর আগে আমরা প্রায় রাজ্যের সমস্ত আধিকারিক যারা আছেন বিভিন্ন বিষয়ে, শিক্ষা দপ্তর থেকে শুরু করে সবার সঙ্গে বসেছি, বাট সেরূপ কোনো ফল আমরা পাইনি। এই জন্য আমরা চাইছি সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে, উনি ছাড়া হয়তো এই সমস্যার সমাধান সম্ভব নয়। তো আমরা আশাবাদী হয়েছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো প্রশাসনের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাৎ করাবেন, কিন্তু বিশ্বাস করুন দীর্ঘ প্রায় 2 ঘন্টার বৈঠকে ওনারা শেষ মুহূর্ত পর্যন্ত মুখ্য সচিবের সঙ্গে আলোচনায় বসার জন্য সহমত পোষণ করেন। কিন্তু বিশ্বাস করুন ওনাদের পক্ষ থেকে, কিন্তু আমরা সাংগঠনিকভাবে আমাদের সহমত নয়। এরপর আর্জি নিয়ে গন্তব্য ছিল লালবাজার। সেখানে জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের সদস্যরা। তবুও কাটেনি, মানা হয়নি আর্জি। আমাদের সাথে সিপি বসেছিলেন এর আগে শিবপুরে পুলিশ লাইনে, এখন আমাদের সাথে জয়েন্ট সিপি বসেছিলেন মিরাজ খালিদ সাহেব। এরপরে আমাদের ভবানী ভবনে ডাকা হয়েছে, ওখানে ডিজি থাকবেন। আমরা আমাদের যে ঘোষণা, সেই ঘোষণা থেকে আমরা এখনও সরে আসিনি। চাকরি করছেন কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছেন না, আবার অনেকেও চাকরি পেয়েও হারিয়েছেন। এই দুঃসহ যন্ত্রণার কথা আমরা মাননীয়ার কাছে তুলে ধরতে চাই। মাননীয়া বিভিন্ন সময়ে বলেন যে উনি বিষয়টা জানেন না, তাই আমাদের একটি লক্ষ্য, আর কোনো প্রতিশ্রুতি নয়, কোনো আধিকারিকের কাছে নয়, আমরা ওনার কাছেই যেতে চাই। আর্জির ঝুলি নিয়ে ঐক্যমঞ্চের সদস্যরা পৌঁছে গিয়েছিলেন ভবানী ভবনেও। বৈঠক করেন কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মার সঙ্গে, তবে ফিরতে হলো খালি হাতেই। মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, সেই মানবিক দিক দিয়ে হয়তো উনি আমাদের সঙ্গে একবার আলোচনায় বসবেন, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে বলতেই হচ্ছে সেই মানবিকতার একটুকুও ছিটেফোঁটা পেলাম না। একটা কাজ চেয়েছিলাম মাননীয়ার কাছে, আমরা একটা কাজ চেয়েছিলাম। আজকে বিভিন্ন দপ্তরের দুর্বলতার কারণে, তাদের ত্রুটির কারণে, দুর্নীতির কারণে আমরা বঞ্চিত হয়েছি। আমরা বিভিন্ন দপ্তরে গেছি, ব্যর্থ হয়ে ফিরেছি। বৈঠকের পর বৈঠক, নিজেদের জায়গায় অনড় দুপক্ষই। প্রশাসনের তরফে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের গ্রিন সিগন্যাল পায়নি ঐক্যমঞ্চের সদস্যরা, তাই নিজেদের দাবি নিয়ে অনড় তারাও। নবান্ন অভিযান হচ্ছে হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চের সদস্যদের।